আমের আচার তো অনেক খেয়েছেন, একবার এইভাবে আমের আচার বানিয়ে দেখুন। অপূর্ব সুন্দর খেতে এই আমের আচার। তো এই আমের আচারটি বানানোর জন্য এখানে আমি 1 কিলো কাঁচা আম নিয়েছি। আমটা একেবারে ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি। আমি আমটা শ্রেডারের মধ্যে দিয়ে শ্রেড করে নিয়েছি। তো চলুন নেক্সট প্রসেস শুরু করা যাক। এখানে একটা বোলের মধ্যে আমি পুরো আমটা নিয়ে নেব। এবার এই কুড়িয়ে নেওয়া আমটার সাথে কিছুটা নুন এবং অল্প পরিমাণে হলুদের গুঁড়ো নিয়ে নিচ্ছি। নুন এবং হলুদের গুঁড়োটা খুব ভালোভাবে মিক্স করে নেব। এখানে পরিমাণ মতো চিনিও মিশিয়ে নেব। আমি এখানে 1 কেজি আম ব্যবহার করেছি, তার সাথে আমি সম পরিমাণে চিনি মিশিয়ে নিলাম। তবে এখানে আমটা কীরকম টক সেই অনুপাতেই চিনি মেশাতে হবে। এখানে আমি সম পরিমাণে চিনি নিলাম কারণ আমটা বেশ টক ছিল। আমটার সাথে নুন, হলুদ এবং চিনি ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার এখানে একটা লিড লাগিয়ে রাখছি। আম এবং চিনির মিশ্রণটা আমি 3 থেকে 4 ঘন্টা লিড লাগিয়ে রেখেছিলাম। এবার এটা খুব ভালোভাবে একবার নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এই পুরো মিশ্রণটা আমি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি। পুরো মিশ্রণটা কড়াইয়ের মধ্যে নিয়ে নেওয়ার পর এখানে আমি গ্যাসটা অন করে নিয়ে এই কড়াইটা গ্যাসের ওপর চড়িয়ে নিচ্ছি। এবার এই মিশ্রণটা খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে, আর একটা খুন্তির সাহায্যে বা হাতার সাহায্যে এটা বারবার নাড়াতে থাকতে হবে। খেয়াল রাখতে হবে মিশ্রণটা যেন কোনোভাবে কড়াইয়ের নিচে লেগে না যায়। এখানে আমি কয়েকটা চিলি ফ্লেক্স মিশিয়ে নিলাম। এই আচারটার মধ্যে খুব বেশি ঝালের ব্যবহার করব না। কয়েকটা চিলি ফ্লেক্স মিশিয়ে নিলাম, অল্প একটুখানি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো নিলাম এবং খুব অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো নিলাম। প্রথমেই বলেছি যে আমের আচারটা একটু মিষ্টি বানাবো, সে কারণে লঙ্কার পরিমাণটা এখানে কম ব্যবহার করলাম। মিশ্রণটা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। মিশ্রণটা একেবারে গাঢ় হয়ে গেছে এবং মিশ্রণটার মধ্যে একটা চিটচিটে ভাব এসে গেছে। সুতরাং আমাদের আচার রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এবার এই মিশ্রণটার সাথে কিছুটা লেমন জুস অথবা ভিনিগার মিশিয়ে নিতে হবে। আমি এখানে লেমন জুস মিশিয়ে নিলাম আর কয়েকটা দানা কেশর নিয়ে নিলাম। এবার এই মিশ্রণটা ভালোভাবে ঠান্ডা করে নেওয়ার পর একটা শুকনো এয়ারটাইট জারের মধ্যে ভরে রেখে দিতে হবে। এই আচারটা দীর্ঘদিন স্টোর করা যাবে। গুড়ের আচার যেমন একটা নির্দিষ্ট সময়ের পর নষ্ট হয়ে যায়, এই আচারটা সহজে নষ্ট হবে না, এটা দীর্ঘদিন স্টোর করে খাওয়া যেতে পারে। আমার এই আচারের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। নমস্কার।